সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। সেটি হচ্ছে একটি স্বাভাবিক এবং সাধারণ জীবনযাপনে সাধারণ দুর্বলতা এবং শরীরের দুর্বলতা কমতে চায় না, শরীরের ভিতরে কোনো রোগ খুঁজে পাওয়া যায় না তেমন এ ধরনের রোগীদের সাধারণত কি সমস্যা যে শরীরের দুর্বলতা কোনো ক্রমেই কমতে চায় না, শারীরিকভাবে দুর্বল, অস্থির অনুভূত হওয়া, সবসময় দুর্বল দুর্বল ভাব, ঘুম ঘুম ভাব, সবসময় খারাপ লাগে এরকম সমস্যা, এ ধরনের রোগীদের মূল সমস্যা নিয়ে আজকের আলোচনা করব। তার আগে এখনো যারা সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। সাধারণত এ ধরনের রোগীদের বেশ কিছু সমস্যা আছে, যে সমস্ত সমস্যার কারণে কিন্তু শারীরিক দুর্বলতা এবং মানসিক অবসাদ এসে যায়। তার ভিতরে প্রথম সমস্যাই হচ্ছে থাকতে পারে এনিমিয়া। এনিমিয়া এমন একটি রোগ, এটি রক্তশূন্যতার কারণে কিন্তু এই সমস্যাটি হয়। এই ধরনের রোগীদের সাধারণত শরীরের ভিতরে, রক্তের ভিতরে যে হিমোগ্লোবিন আছে এটির মাত্রা কম থাকে। হিমোগ্লোবিন কম থাকার কারণে কিন্তু রক্তের ভিতরে যে হিমোগ্লোবিন একটি বিশেষ উপাদান, এটি কিন্তু যাদের হিমোগ্লোবিন কম আছে, রক্তে সঠিক রূপে অক্সিজেন সরবরাহ করতে পারে না। হিমোগ্লোবিন কম থাকার কারণে এটি হিমোগ্লোবিনের অভাবে সাধারণত অক্সিজেনের অভাব হয় সাধারণত শরীরের ভিতরে। এতে করে রোগী জোরে জোরে নিঃশ্বাস নিতে পারে, বুকে ধড়ফড় করা কিংবা কখনো হার্টবিট বেড়ে কিংবা কমে যেতে পারে, এরকম বিভিন্ন সমস্যা এসে যেতে পারে সাধারণত এই এনিমিয়ার কারণে। এবং এতে করে রোগীর শরীর দুর্বল, অস্থির অস্থির ভাব, কাটতে চায় না, সবসময় বুকে ধড়ফড় করা, বিভিন্ন সময়ে খারাপ লাগা, মাথা ব্যথা করা, অস্থির লাগা, কিংবা রোগীর ভিতরে একটা শ্বাসকষ্ট ভাব অনুভূত হয়। কোনো কোনো রোগীর শরীর হলদেটে ভাব হয়, রোগী সাধারণত মনোযোগ নেই কোনো কাজে, কিংবা চোখে ঝাপসা দেখার মতো সমস্যা, হাত পা ঠান্ডা হয়ে আসা। সাধারণত এনিমিয়া কি কি কারণে হয় আগে সেটিও জানতে হবে। কিছু কিছু রোগীদের এনিমিয়া হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন ঔষধের কারণে। বিভিন্ন ঔষধ সেবন করেন, যে সমস্ত ঔষধের কারণে সাধারণত এনিমিয়ার সমস্যা হতে পারে। এই সমস্ত ঔষধ সেবন এর ডোজ শেষ হয়ে গেলে কিন্তু ধীরে ধীরে আবার এনিমিয়ার সমস্যা কেটে যায়। কিছু রোগ আছে যে সমস্ত রোগের কারণে সাধারণত ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এবং হিমোগ্লোবিনের অভাব হয়। এই সমস্ত সাধারণত এই যে সমস্ত রোগ আছে, এই সমস্ত রোগের কারণে যে ঘাটতি হচ্ছে, এর ঘাটতি পূরণ করার জন্য কি কি খাবার খাওয়ার প্রয়োজন, চলুন সে বিষয়টি জানা যাক। প্রথমেই হচ্ছে চিংড়ি মাছ, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে মুরগির কলিজা, ফুসফুস, গুর্দা, এরকম যে সমস্ত ভাইটাল অর্গান আছে মুরগির, হাঁস মুরগির, এ সমস্ত ভাইটাল অর্গান, অর্থাৎ এই যে বললাম যে ফুসফুস, কলিজা, এ সমস্ত ভাইটাল অর্গানের ভিতরে যে সমস্ত ওই খাবারগুলো বললাম, এর ভিতরে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এবং হিমোগ্লোবিন তৈরির জন্য, যা অত্যন্ত সহায়তা করে। এবং এটি খেলে কিন্তু আয়রনের ঘাটতিও কিছু অংশ পূরণ হয়। এটি আমাদের রক্ত শূন্যতা পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় নম্বরে আছে হচ্ছে পালং শাক, আমরা পালং শাক খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি। এছাড়াও চতুর্থ নম্বরে আছে বীজ জাতীয় ফসল, যেমন ছোলা বুট এরকম, কিংবা মসুর ডাল, সিম বীজ এরকম ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত বীজ জাতীয় ফসলে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি12, ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করে। এতে রক্ত শূন্যতার ঘাটতিটি পূরণ হয়, শরীরের দুর্বলতা কেটে যায়, শরীর স্বাভাবিক সুস্থ প্রাণবন্ত জীবনে ফিরে আসতে অত্যন্ত সহায়তা করে। দুর্বল লাগার আরেকটি কারণ হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন সাধারণত ইমব্যালেন্স হলে থাইরয়েডের কিছু সমস্যাগুলো পরিলক্ষিত হয় এবং এতে করে কিন্তু রোগীর শরীরে শক্তি এবং তাপ উৎপাদনে ব্যাহত হয়। থাইরয়েড হরমোনের রোগীদের, যাদের হাইপারথাইরয়েডিজমের সমস্যা আছে, তাদের কিন্তু শরীরে মেটাবলিজম অনেক বেশি, আর মেটাবলিজম বেড়ে গেলে কিন্তু রোগীর শরীরের ভিতরে তাপ উৎপন্ন এবং খাবারকে সঠিক রূপে হজম করতে, খাবারকে সঠিক রূপে শোষণ করতে গিয়ে অনেক বেশি শক্তি ক্ষয় হয় শরীরের ভিতরে। এতে করে কিন্তু এমনি বোঝা যাচ্ছে যে থাইরয়েড বেড়ে গেলে, থাইরয়েড হরমোন ইমব্যালেন্স হয়ে গেলে সাধারণত এই মেটাবলিজম জনিত সমস্যার কারণে কিন্তু শরীরের শক্তি ক্ষয় হয়ে শরীরের সঠিক রূপে শরীরের শক্তি, যে সমস্ত খাবারের শক্তি শরীরে শোষণ করা দরকার, সঠিক রূপে শোষিত হয় না। এতে করে শরীর হয় দুর্বল এবং দুর্বলতা কাটতে চায় না। এছাড়াও যাদের হাইপারথাইরয়েডিজম আছে তাদেরও এরকম সমস্যাই হতে পারে। এবং এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যা, মেটাবলিজম সমস্যার কারণে কনস্টিপেশন,
কিংবা কোষ্ঠকাঠিন্য, এছাড়াও বিভিন্ন প্রকার রোগের উৎপত্তি হতে পারে। এ ধরনের রোগীদের শরীরের দুর্বলতা কাটানোর জন্য তাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সেগুলো হচ্ছে তাদের সঠিক নিয়মে খাদ্যাভ্যাস এবং তাদেরকে চিকিৎসার জন্য তাদের আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। এজন্য একটা রেজিস্টার প্রাপ্ত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি সাধারণত যোগাযোগ করবেন যাদের সমস্যাটি আছে, এবং তাদের থাইরয়েডের রোগীদের যাদের তাদের কিন্তু মুখের ভিতরে মুখ অংশ ফুলে যাওয়া কিংবা তাদের হাত পা সাধারণত পেট ফুলে যাওয়া কিংবা ওজন বেড়ে যাওয়া, হঠাৎ করে ওজন অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম বিভিন্ন লক্ষণ। এছাড়াও মাঝে মাঝে ছেড়ে ছেড়ে ঘুম আসা, এরকম বিভিন্ন প্রকার হাত পা ত্বকে চুলকানো অনুভূত হওয়া কিংবা ত্বকের অত্যন্ত শুষ্কতা অনুভূত হওয়া, এরকম বিভিন্ন সমস্যা যদি দেখা যায়, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে চিকিৎসা সেবা নিতে পারেন, অথবা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হলেই কিন্তু এটি সঠিক রূপে নির্ণয় করে যদি হরমোনটিকে ব্যালেন্স করা যায় সঠিক রূপে, তাহলে কিন্তু আপনার সমস্যাটি কেটে যাবে এবং শারীরিক দুর্বলতা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে এসে শরীর সুস্থ থাকবে, শারীরিক দুর্বলতাটি কেটে যেতে অত্যন্ত সহায়তা করবে। ঘুমের সাধারণত পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা, এটির যদি ঘুমেরও অভাব হয় তাহলেও কিন্তু শরীরের দুর্বলতা কাটতে চাবে না। হ্যাঁ বন্ধুরা, ঘুমের দুর্বলতা অর্থাৎ ঘুম কম হওয়া, যাদের ঘুমের সময় মাঝে মাঝে চমকে ওঠা, সঠিকভাবে ঘুম না হওয়া, কিংবা একজন সুস্থ মানুষের স্বাভাবিকভাবে 7 ঘন্টা পরিমাণে ঘুমানোর প্রয়োজন, তিনি যদি সঠিক নিয়মে না ঘুমাতে পারেন কিংবা 7 ঘন্টা ঘুমিয়েছেন কিংবা রাত্রিতে উঠে উঠে চমকে ওঠা কিংবা রাত্রিতে 5 ঘন্টা দিনের বেলা 3 ঘন্টা এরকম এলোমেলো ঘুমানো, তাহলে কিন্তু সঠিক ঘুমের নিয়মটি সাধারণত ফলো হয় না। এজন্য কিন্তু এই সমস্যাটি কাটতে চায় না। কারণ রাত্রিতে ঘুমালে সাধারণত অন্ধকারে ঘুমানোর কারণে মেলাটোনিন কিংবা বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় শরীরে। এগুলো কিন্তু আমাদের শরীরকে প্রাণবন্ত করে, শরীরকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে রাখতে অত্যন্ত সহায়তা করে। এছাড়াও সুন্দরভাবে রাত্রিতে ঘুমানোর কারণে রোগীর শরীরে বিভিন্ন প্রকার গ্রোথ হরমোন সাধারণত প্রডিউস হয়। এটি কিন্তু আমাদের শরীরের ভিতরে যে সমস্ত কোষ আছে এই সমস্ত কোষকে তৈরি এবং কোষ রিপেয়ারিং এর কাজ করে, কোষকে সুস্থ করে, প্রাণবন্ত করে, একটা সঠিক বিশ্রাম শেষে একটা সুন্দর সঠিক জীবন যাপনে ফিরে আসতে সহায়তা করে এবং কর্মচাঞ্চল্য একটি দিন শুরু করতে শরীরকে সহায়তা করে। তাই সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করা, সঠিক সময়ে ঘুমানোর অভ্যাসের কারণে কিন্তু যাদের এই সমস্যা শারীরিক দুর্বলতা আছে তাদের এই দুর্বলতাটি কেটে যায়, শরীর আবারও সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে অত্যন্ত সহায়তা করে। কিছু লোক আছে যারা অত্যন্ত ডিপ্রেশনে থাকেন। ডিপ্রেশনে থাকলে কিন্তু এই সমস্যাটি বেড়ে যায়, শারীরিক দুর্বলতা। কারণ ডিপ্রেশনে থাকলে মানুষের অতিরিক্ত টেনশন এবং ডিপ্রেশনে খাবার খাওয়া হয় না, শরীরের দুর্বলতা কাটতে চায় না। এতে করে কিন্তু সঠিক রূপে মানুষের শরীরের যে খাদ্যের যে বিশেষ ঘাটতিটি পূরণ হয় না এবং শরীর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে না। এতে করে শরীরের দুর্বলতা কিন্তু অতি সহজেই তৈরি হতে পারে। এই দুর্বলতা কাটানোর জন্য ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে এবং কিছু ব্যায়াম আছে, যোগ ব্যায়াম আছে, এছাড়াও কিছু সাধারণত মেন্টালি স্ট্রেস ফ্রি থাকার অভ্যাস তৈরি করা, যোগ ব্যায়াম করা কিংবা বিভিন্ন প্রকার ব্যায়াম করার অভ্যাস তৈরি করা। ব্যায়াম করলে কিন্তু বেশ কিছু উপকার পাওয়া যায়। সাধারণত ব্যায়াম করলে এন্ডোফিন নামক একটা ফিলিং হরমোন আসে, যেটি আমাদের মনকে প্রাণবন্ত রাখে, মনকে খুশি রাখে এবং মনকে সুস্থ রাখতে অত্যন্ত সহায়তা করে। এবং শরীরকে প্রাণবন্ত সুস্থ রাখার মাধ্যমে কিন্তু খাবার দাবার সঠিক নিয়মে খাওয়া, এছাড়াও শরীর সুস্থ থাকলে ডিপ্রেশন থেকে দূরে থাকা যায়। এতে করে কিন্তু রোগীর দুর্বলতা ভাবটি কেটে আসে, শরীর থাকে সুস্থ এবং প্রাণবন্ত। কিছু রোগী আছে যাদের প্রচন্ড ব্যথার সমস্যা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা কিংবা মাজায় ব্যথা, এরকম বিভিন্ন প্রকার ব্যথার সমস্যায় জর্জরিত রোগীরা সাধারণত ব্যথানাশক ঔষধ হরহামেশাই খেয়ে থাকে চিকিৎসকের পরামর্শ ছাড়া। এ ধরনের রোগীদের এ ধরনের ঔষধ খাওয়ার কারণে কিন্তু তাদের সাধারণত বিভিন্ন সাইড ইফেক্ট দেখা দেয়, যেগুলো হচ্ছে ক্ষুধামন্দতা ভাব তৈরি হওয়া, কাজে মনোযোগ না আসা কিংবা বিভিন্ন প্রকার সমস্যা এসে যেতে পারে। এবং এ কারণে কিন্তু আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে সাধারণত আমরা যে সমস্ত খাবার গ্রহণ করি, ব্যথার রোগী যারা আছে যারা এরকম উল্টাপাল্টা ওষুধ নিজেরাই খেয়ে যাচ্ছেন, তাদের কিন্তু সঠিক রূপে সাধারণত খাদ্যের যে শক্তি শোষিত হয় না, শরীরে অ্যাবজর্পশন হয় না সঠিক রূপে। এতে করে শরীরের দুর্বলতা সাধারণত বাড়তেই থাকে, দুর্বলতা কাটতে চায় না। এজন্য এই সমস্ত রোগীরা অবশ্যই একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক নিয়মে ব্যথা কমানোর জন্য চিকিৎসা করুন। এতে করে কিন্তু আপনার ব্যথার সমস্যাটি কেটে যাবে এবং
ব্যথার সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করলে ব্যথাটি কেটে গেলেই কিন্তু আপনি স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারেন এবং আপনার এই সমস্যাটি অতি দ্রুত কেটে সুস্থ হয়ে যেতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, এ ধরনের সমস্যা কেটে গেলে যারা কাজে মনোযোগ দিতে পারছেন না, কর্মজীবী আছেন, যারা শিডিউল ভাবে ডিউটি করেন, তাদের কর্মচঞ্চলতা ফিরে আসবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করবে, কাজ করতে পারবেন। এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা গায়ে হাত পায়ে ব্যথা অনুভবের সমস্যা দেখতে পান, তারা তার সঠিক কারণ জেনে চিকিৎসা করুন। এতে করে কিন্তু আপনার যে গায়ে হাত পায়ে ব্যথার পরিমাণটি কেটে গেলে আপনি কিন্তু পড়াশোনায় মনোযোগ বসাতে পারবেন। আর যে সমস্ত ভাই ও বোনেরা চা কিংবা কফি অতিরিক্ত পরিমাণে খান, শরীরে দুর্বলতা কাটানোর জন্য, শরীরকে চাঞ্চল্য এবং স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার জন্য এই অভ্যাসটি ছেড়ে দিবেন, কারণ এটি সাময়িক সময়ে আরাম বা তৃপ্তি দিলেও এটি কিন্তু শরীরের দুর্বলতা কাটানোর জন্য সঠিকভাবে কোনো কার্যকরী পদক্ষেপ না। এই সঠিকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সঠিক কারণ খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করলেই একজন, যদি এরকম কিছু নিয়ম কানুন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করেও যদি আরাম না হতে পারেন, তাহলে অবশ্যই একজন রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হন এবং এতে করে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে অতি দ্রুত সহায়তা করবে এবং আপনি আপনার কারণগুলো জেনে সেই কারণগুলোর চিকিৎসা করুন। প্রতিটা কারণের জন্য আলাদা ভাবে না, সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করলেই কিন্তু সুস্থ থাকতে পারবেন এবং সুস্থ স্বাভাবিক একটা প্রাণবন্ত জীবন উপহার পাবেন। ধন্যবাদ সবাইকে যারা সময়ের স্বাস্থ্য কথার এই আয়োজনটি দেখলেন। যদি আপনাদের শারীরিক দুর্বলতা কিংবা কোনো বিষয় নিয়ে জানার থাকে, তাহলে অবশ্যই সময়ের স্বাস্থ্য কথার কমেন্ট বক্সে জানাবেন। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।